2026 সালে বিধানসভা নির্বাচনে পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলার মোট 13টি আসনের সম্ভাব্য সমীক্ষা দেখুন। কোন দল কোন বিধানসভায় জয়লাভ করতে পারে তার সঠিক সমীক্ষা দেখুন আমাদের ভিডিওর মাধ্যমে। পুরুলিয়া জেলা বান্দোয়ান বিধানসভা, এখানে বিধায়ক আছেন রাজীব লোচন সোরেন। 2021 সালে জয়ী হয়েছিল টিএমসি, ভোট পেয়েছিল 1,13,337। দ্বিতীয় স্থানে ছিল বিজেপি, ভোট পেয়েছিল 94,506। 2024 সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভায় এগিয়ে আছে টিএমসি, ভোট পেয়েছে 1,12,174। দ্বিতীয় স্থানে আছে বিজেপি, ভোট পেয়েছে 84,730। 2026 সালে বিধানসভা নির্বাচনে বান্দোয়ান বিধানসভা থেকে সম্ভাব্য জয়ী হতে পারে টিএমসি। পরবর্তী বিধানসভা মানবাজার, এখানে বিধায়ক আছেন সন্ধ্যারানী টুডু। 2021 সালে বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিল টিএমসি, ভোট পেয়েছিল 1,03,298। দ্বিতীয় স্থানে ছিল বিজেপি, ভোট পেয়েছিল 87,782। 2024 সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভায় এগিয়ে আছে টিএমসি, ভোট পেয়েছে 95,653। দ্বিতীয় স্থানে আছে বিজেপি, ভোট পেয়েছে 80,282। 2026 সালে বিধানসভা নির্বাচনে মানবাজার বিধানসভা থেকে সম্ভাব্য জয়ী হতে পারে টিএমসি। পরবর্তী বিধানসভা বলরামপুর, এখানে বিধায়ক আছেন বানেশ্বর মাহাতো। 2021 সালে বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিল বিজেপি, ভোট পেয়েছিল 89,521। দ্বিতীয় স্থানে ছিল টিএমসি, ভোট পেয়েছিল 89,098। 2024 সালে লোকসভা নির্বাচনে এই বিধানসভায় এগিয়ে আছে টিএমসি, ভোট পেয়েছে 84,768। দ্বিতীয় স্থানে আছে বিজেপি, ভোট পেয়েছে 83,618। 2026 সালে বিধানসভা নির্বাচনে বলরামপুর বিধানসভায় হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এবং সম্ভাব্য জয়ী হতে পারে বিজেপি। পরবর্তী বিধানসভা জয়পুর, এখানে বিধায়ক আছেন নরহরি মাহাতো। 2021 সালে বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিল বিজেপি, ভোট পেয়েছিল 74,380। দ্বিতীয় স্থানে ছিল কংগ্রেস, ভোট পেয়েছিল 62,180। 2024 সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভায় এগিয়ে আছে টিএমসি, ভোট পেয়েছে 78,883। দ্বিতীয় স্থানে আছে বিজেপি, ভোট পেয়েছে 72,222। 2026 সালের বিধানসভা নির্বাচনে জয়পুর বিধানসভা থেকে সম্ভাব্য জয়ী হতে পারে টিএমসি। পরবর্তী বিধানসভা পুরুলিয়া, এখানে বিধায়ক আছেন সুদীপ কুমার মুখার্জি। 2021 সালে বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিল বিজেপি, ভোট পেয়েছিল 89,733। দ্বিতীয় স্থানে ছিল টিএমসি, ভোট পেয়েছিল 82,715। 2024 সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভায় এগিয়ে আছে বিজেপি, ভোট পেয়েছে 92,666। দ্বিতীয় স্থানে আছে টিএমসি, ভোট পেয়েছে 70,287। 2026 সালের বিধানসভা নির্বাচনে পুরুলিয়া বিধানসভা থেকে সম্ভাব্য জয়ী হতে পারে বিজেপি। পরবর্তী বিধানসভা পাড়া, এখানে বিধায়ক আছেন নাজিয়ার চাঁদ বাউরি। 2021 সালে বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিল বিজেপি, ভোট পেয়েছিল 87,347। দ্বিতীয় স্থানে ছিল টিএমসি, ভোট পেয়েছিল 83,340। 2024 সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভায় এগিয়ে আছে বিজেপি, ভোট পেয়েছে 84,097। দ্বিতীয় স্থানে আছে টিএমসি, ভোট পেয়েছে 75,847। 2026 সালের বিধানসভা নির্বাচনে পাড়া বিধানসভা থেকে সম্ভাব্য জয়ী হতে পারে বিজেপি। পরবর্তী বিধানসভা রঘুনাথপুর, এখানে বিধায়ক আছেন বিবেকানন্দ বাউরি। 2021 সালে বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিল বিজেপি, ভোট পেয়েছিল 95,770। দ্বিতীয় স্থানে ছিল টিএমসি, ভোট পেয়েছিল 90,332। 2024 সালে লোকসভা নির্বাচনে এই বিধানসভায় এগিয়ে আছে টিএমসি, ভোট পেয়েছে 91,780। দ্বিতীয় স্থানে আছে বিজেপি, ভোট পেয়েছে 91,325। 2026 সালে বিধানসভা নির্বাচনে রঘুনাথপুর বিধানসভাতে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে এবং জয়ী হতে পারে বিজেপি। পরবর্তী বিধানসভা কাশীপুর, এখানে বিধায়ক আছেন কমলাকান্ত হাঁসদা। 2021 সালে বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিল বিজেপি, ভোট পেয়েছিল 92,938। দ্বিতীয় স্থানে ছিল টিএমসি, ভোট পেয়েছিল 85,551। 2024 সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভায় এগিয়ে আছে টিএমসি, ভোট পেয়েছে 81,834। দ্বিতীয় স্থানে আছে বিজেপি, ভোট পেয়েছে 79,968। 2026 সালে বিধানসভা নির্বাচনে কাশীপুর বিধানসভা থেকে সম্ভাব্য জয়ী হতে পারে টিএমসি। পরবর্তী বিধানসভা বাগমুন্ডি, এখানে বিধায়ক আছেন সুশান্ত মাহাতো। 2021 সালে বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিল টিএমসি,
ভোট পেয়েছিল ৭৫,৯০৫। দ্বিতীয় স্থানে ছিল AJSU, অল ঝাড়খণ্ড স্টুডেন্ট ইউনিয়ন, ভোট পেয়েছিল ৬১,৯৩৬। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভায় এগিয়ে আছে বিজেপি, ভোট পেয়েছে ৮৩,৩৯৩। দ্বিতীয় স্থানে আছে টিএমসি, ভোট পেয়েছে ৭২,১৫৩। ২০২৬ সালে বিধানসভা নির্বাচনে বাগমুন্ডি বিধানসভায় হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে এবং জয়লাভ করতে পারে কংগ্রেস। এবার ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম বিধানসভা, এখানে বিধায়ক আছেন বীরবাহা হাঁসদা। ২০২১ সালে জয়ী হয়েছিল টিএমসি, ভোট পেয়েছিল ১,০৯,৪৯৩। দ্বিতীয় স্থানে ছিল বিজেপি, ভোট পেয়েছিল ৭১,২৫৩। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা এগিয়ে আছে টিএমসি, ভোট পেয়েছে ৯৬,৬০৮। দ্বিতীয় স্থানে আছে বিজেপি, ভোট পেয়েছে ৮২,৫০৭। ২০২৬ সালে বিধানসভা নির্বাচনে ঝাড়গ্রাম বিধানসভা থেকে সম্ভাব্য জয়ী হতে পারে টিএমসি। পরবর্তী বিধানসভা গোপীবল্লভপুর, এখানে বিধায়ক আছেন খগেন্দ্রনাথ মাহাতো। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে এখানে জয়ী হয়েছিল টিএমসি, ভোট পেয়েছিল ১,০৪,১১৫। দ্বিতীয় স্থানে ছিল বিজেপি, ভোট পেয়েছিল ৮০,৩৪৭। ২০২৪ সালে লোকসভা নির্বাচনে এই বিধানসভায় এগিয়ে আছে টিএমসি, ভোট পেয়েছে ১,০০,১,২৫৫। দ্বিতীয় স্থানে আছে বিজেপি, ভোট পেয়েছে ৭৮,৮৮৬। ২০২৬ সালে বিধানসভা নির্বাচনে গোপীবল্লভপুর বিধানসভা থেকে সম্ভাব্য জয়ী হতে পারে টিএমসি। পরবর্তী বিধানসভা নয়াগ্রাম, এখানে বিধায়ক আছেন দুলাল মুর্মু। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিল টিএমসি, ভোট পেয়েছিল ১,০৯০৩। দ্বিতীয় স্থানে ছিল বিজেপি, ভোট পেয়েছিল ৭৮,১৪৯। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভায় এগিয়ে আছে টিএমসি, ভোট পেয়েছে ৯৬,৭৮৮। দ্বিতীয় স্থানে আছে বিজেপি, ভোট পেয়েছে ৭২,৫২৩। ২০২৬ সালে বিধানসভা নির্বাচনে নয়াগ্রাম বিধানসভা থেকে সম্ভাব্য জয়ী হতে পারে টিএমসি। পরবর্তী বিধানসভা বিনপুর, এখানে বিধায়ক আছেন দেবনাথ হাঁসদা। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিল টিএমসি, ভোট পেয়েছিল ১,২৭৭। দ্বিতীয় স্থানে ছিল বিজেপি, ভোট পেয়েছিল ৬০,৭৮৩। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা এগিয়ে আছে টিএমসি, ভোট পেয়েছে ৯৪,৩১৮। দ্বিতীয় স্থানে আছে বিজেপি, ভোট পেয়েছে ৭০,৩৭৬। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিনপুর বিধানসভা থেকে সম্ভাব্য জয়ী হতে পারে টিএমসি। পুরুলিয়া জেলার মোট ৯টি বিধানসভা আসন। ২০২১ বিধানসভা নির্বাচনে বিজেপি ৬টি আসনে জয়লাভ করেছিল, টিএমসি ৩টি আসনে জয়লাভ করেছিল। ২০২৬ সালে বিধানসভা নির্বাচনে পুরুলিয়া জেলার সম্ভাব্য বিজেপি ৪টি আসনে জয়লাভ করতে পারে, টিএমসি সম্ভব 4টি আসনে জয়লাভ করতে পারে এবং কংগ্রেস সম্ভব 1টি আসনে জয়লাভ করতে পারে। ঝাড়গ্রাম জেলার মোট 4টি বিধানসভা আসন। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে টিএমসি 4টি আসনে জয়লাভ করেছিল। ঝাড়গ্রাম জেলা ২০২৬ সালে বিধানসভা নির্বাচনে টিএমসি বিরোধী শূন্য করে সম্ভাব্য 4টি আসনে আবার জয়লাভ করতে পারে।